হ্যালো গাইস, আমরা আজকে দেখব কিভাবে ট্যাবলু ডেস্কটপ ম্যাকবুকে ইনস্টল করা যায়। তো ফার্স্টে আমরা ট্যাবলু ডেস্কটপ বলে সার্চ দিব, গেলে এই যে ওয়েবসাইট আসবে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা এখান থেকে ট্যাবলুটা ডাউনলোড করতে পারবো। ডাউনলোড ফ্রি ট্রায়ালে আমরা ডাউনলোড করতে পারবো। এভাবে মূলত লেটেস্ট ভার্সনটাই ডাউনলোড হবে। যদি আপনারা ট্যাবলুর কোনো স্পেসিফিক ভার্সন ডাউনলোড করতে চান তাহলে আমরা নিচের লিঙ্কে ট্যাবলু ডেস্কটপে যাব। এখান থেকে ট্যাবলু ডেস্কটপে যাওয়ার পরে আমরা বিভিন্ন ভার্সন দেখতে পারবো। তো যেটা পছন্দ হয় আপনার সেই ভার্সনটা ডাউনলোড করবেন। এক্ষেত্রে আমি আমার ম্যাকে 24.1 এর ভার্সনটা যেটা আছে ওইটা ডাউনলোড করব। তো এক্ষেত্রে ডাউনলোড করার জন্য আমাদের ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। যদি কারোর অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করা থাকে তাহলে আমরা সেই অ্যাকাউন্টটাতে লগ ইন করলেই হবে। যেহেতু আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, সো এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি দেখাবো আপনাকে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাকে এমন একটা পেজ দেখাবে। তো তারপরে থেকে আবার ওই পেজটা রিলোড দিলে বা অন্য ওই পেজ থেকে আবার ব্যাক করলে আমরা এইখানে ডাউনলোডের অপশন পাবো। এখানে ডাউনলোড বাটনটা চাপ দিলে ডিফারেন্ট বলবে কোন ওয়েসে আপনি ডাউনলোড করতে চান। যদি উইন্ডোজে তাহলে উইন্ডোজে ডাউনলোড করবেন। আমি যেহেতু ম্যাক ইউজার, তো সেক্ষেত্রে আমি ম্যাকের জন্য এই ভার্সনটা ডাউনলোড করব। ডাউনলোডটা যেহেতু একটু সাইজটা অনেক বড়, সেহেতু ভিডিওটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে টাইমটা পজ করে ডাউনলোড হওয়ার পরে কীভাবে কী হবে সেটা আমি আপনাকে দেখাবো। তো এখানে আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমি এটাকে ওপেন করব। যেভাবে ম্যাকের ইউজুয়ালি সফটওয়্যারগুলো ডাউনলোড করে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে, সেগুলো সেভাবেই আমরা এটাকে ইনস্টল করব। আমি আমার অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিতেছি। তারপরে এটা লগ ইন করবো এবং এটা আসলে সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে ম্যাকের ভিতরে। তো তারপরে আমরা এই আইকনটাকে ক্লিক করলে এটা ইতে হয়ে যাওয়ার কথা। একটু টাইম নিতেছে, যেহেতু ফাইলটা অনেক বড় সেহেতু একটু টাইম নেবে। 200-300 MB। তো এবার আমরা এটাকে অন করলে এমন একটা অ্যাকাউন্ট লাগবে। যে অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট করছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিলে আমরা এটা ফ্রি ট্রায়ালের জন্য এটা অ্যাক্টিভ হবে। এটা বিভিন্ন দেশের লোকেশন থেকে এটা অ্যাক্সেস করা যাবে। আমরা যেহেতু বাংলাদেশে, এটা বাংলা দিয়ে দিতেছি। অ্যান্ড এই যে চলে আসছে ট্যাবলিউ। এভাবে যারা স্টুডেন্ট তারা এটাকে ট্যাবলিউ ইউজ করতে পারে এবং ডাটা অ্যানালিস্টের জন্য ট্যাবলিউ একটা ভেরি ইউজফুল সফটওয়্যার। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি কারো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।